এখন আমাদের সাহায্য করতে পারবে? বন্ধু, তুমিই পারবে। এই এই ফুলের পাপড়িগুলো কেটে ফেললেই আমরা এখান থেকে বেরোতে পারবো। কিন্তু এই ফুলের পাপড়িগুলো হাতে কেটে ফেলা একদম সম্ভব নয়। একটা ধারালো কিছু জোগাড় করতে হবে আমাদের। হ্যাঁ, আর এদিকে এদিকে পাচক রসের মাত্রাও ধীরে ধীরে বেড়েই চলেছে। হাঁটু অবধি চলে এসেছে, আর কিছুক্ষণে তো কোমর অবধি চলে আসবে। না 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 না, আমাদের যে করেই হোক এখান থেকে বাইরে বেরোতে হবে, না হলে আমাদের এখানে ডুবে পচে মরতে হবে। না না, কিচ্ছু হবে না তোমাদের। আমি দেখছি, আমি কিছু একটা করছি, কিন্তু আবার কিছু ভুলভাল করে ফেলবো না তো? না না তত্তরি, ভুল করলে এখন হবে না। একটা ধারালো তরবারি চাই। তোর বাবা, একটা ধারালো ছুরি চাই। না, কিছুতেই হচ্ছে না। তত্তরি, কি গো, তুমি পারলে? আমার জাদু যে সব ভুল হয়ে যাচ্ছে গো। এর নামেই পড়ি, আসলে অকম্মার ধারী। তত্তরি, তোমার দ্বারা হবে না। তুমি ছেড়ে দাও। রাজকুমারী তোমায় ভরসা করে ভুল করেছে, তোমার দ্বারা হবে না। চুপ করো। আর কেউ ওকে বিশ্বাস করুক না করুক, আমি বিশ্বাস করি। ও আমার বন্ধু, আর আমার বন্ধু ঠিক আমাদের এই বিপদ থেকে বের করানোর কোনো না কোনো উপায় বের করবে। হয়তো জাদু দিয়ে পারলো না, কিন্তু বুদ্ধি দিয়ে করলো, তাই না তত্তরি? আমি তো চাইছি তোমাদের সাহায্য করতে, কিন্তু আমার দ্বারা তো ফুলে আঘাত করা সম্ভবই হচ্ছে না। আমি হয়তো ধারালো কিছু পেলেও ফুলটার পাপড়িগুলো কাটতে পারবো না। বড় জোর ধাক্কা মারতে পারি বা সুরসুরি দিতে পারি। দেখলেন তো, আমি আগেই বলেছিলাম ওর দ্বারা কিচ্ছু হবে না। এই জল তো ক্রমাগত বেড়েই চলেছে। এবার আমাদেরকে কিছু না কিছু একটা উপায় বের করে এখান থেকে বেরোতে হবে। আচ্ছা, এই ফুল তো জীবন্ত, তাই জন্যই আমাদের গ্রাস করতে পেরেছে। আর এখন আমাদের পাচক রস দিয়ে হজম করার চেষ্টা করছে। তার মানে এই ফুলকে মেরে ফেলা যাবে। আচ্ছা, তরতরির বলা কথাটা কাজে লাগিয়ে দেখলে কেমন হয়? দেখলে তোমরা, এই ফুলটা নড়ে উঠলো। তার মানে এই ফুল স্পর্শ বুঝতে পারে। আমাদেরকে এমন করতে হবে যাতে এই ফুলের ক্রমাগত অস্বস্তি বাড়তে থাকে। ওরু তো বুঝতে পেরেছিস তো? কি মজা, তোমরা বেরিয়ে আসতে পেরেছো। তরতরি, তোমায় অনেক ধন্যবাদ বন্ধু। আজ তোমার বুদ্ধির জন্যই আমরা সবাই মুক্ত হলাম। তুমি বললে বলেই তো সুরসুরি দেওয়ার কথাটা আমার মাথায় এলো। তোমায় অনেক অনেক ধন্যবাদ বন্ধু।
তোমায় অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এবার চলুন যাই। আমাদের ঘর কিন্তু এখনো আমরা পাইনি। মুক্তি পেয়েছো বলে আমাদের কথা ভুলে যাবে তা কিন্তু হবে না। রূপমতি নিজের দেওয়া কথা কখনো ভোলে না। তোমাদের ঘর আমি পাইয়ে দেব, তবেই আমার শান্তি। এই ব্যাধের ছেলে এত দূর হাঁটিয়ে আনলো, আর যে হাঁটতেই পারছি না। বলছি ওই দিকটা চলুন, আর একটু গেলেই পেয়ে যাবো আশা করি। ও বাবা, এই ব্যাধের ছেলে হাঁটিয়ে হাঁটিয়ে কতদূর নিয়ে এলো, কিন্তু এখনো তার বুদ্ধিতে একটা মৌচাক পাওয়া গেল না। ওটা না মৌচাক, কোনো ছেলের হাতের মন্ডা মিঠাই নয় যে যেখানে সেখানে পাওয়া যাবে। আর আমি তো তাও বুদ্ধিটা দিয়েছিলাম, কিন্তু রাজকন্যা যা একখানা বাড়ি বানিয়েছিলেন সে মানে আর কি। এই 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 হাসছো কেন? তোমরাও হাসছো? ও তুইও? এই শোনো, আমি পারিনি যেমন তোমরাও কিন্তু এখনো পারোনি, ঠিক আছে? পাওয়া গেছে গো, পাওয়া গেছে। তাড়াতাড়ি এসো রাজকুমারী। ওই তো মৌমাছির চাক। এই বিড়ালটাকে সরাতে হবে, তাহলেই চাকটা নেওয়া যাবে। বেড়াল কাকে বলছো হে? জানো আমি কে? আমি মার্জার রাজ্যের রাজকুমার, হবু যুবরাজ ম্যাও। সম্মান দিয়ে কথা বলো, তুচ্ছ মানুষ সব। বাবা, এই বিড়ালও এমন কথা বলে? তাও আবার এত ব্যক্তিত্ব নিয়ে, আর আমাদেরকে কেমন তুচ্ছ তাচ্ছিল্য করছে। আর এই সব কিছু হয়েছে আপনার জন্যে, আপনাদের বন্ধু তত্তরি। যদি মৌচাক না ভাঙতো তাহলে না আমাদের এখানে আসতে হতো, আর না এই বেড়ালের কথা শুনতে হতো। আবার বলে বেড়াল? এই, যাও তো যাও, আমার বিশ্রাম নেবার সময় বিরক্ত করো না। শোনো না মার্জার কুমার, বলছি আমাদের না ওই মৌচাকটা খুব দরকার। ওই যে মৌমাছিরা আছে না, ওদের না ঘরটা ভেঙে গেছে, আবার নতুন করে ঘর বানিয়ে দিতে হবে। তুমি যদি একটু সরেছো তাহলে আমরা চাকটা নিতে পারি আর কি। খুব মজা না? আবদারখানা ভালো। এসে চাইলে আর আমি নাকি দিয়ে দেব। আমি এই মৌচাকের ওপর শুয়ে আরাম করি, কাউকে দেব না। ভাগো তো, ভাগো বলছি। বড় আনন্দের দিন, শান্তির দিন। ওই দৈব কন্যা নদীতে ডুবে মারা গেছে, আর খুন খুনে চির ঘুমের দেশে চলে গেছে।
এবার শুধু এই রাজকন্যাকে পেয়ে ওই বাসুলি চণ্ডীর গুহা থেকে অমৃত জলটা আনতে হবে। ব্যাস, তাহলেই খেলা শেষ। খোকস রানীর জয় হোক। বলো লতা, কি খবর এনেছ? এই দেখুন, এটা রাজকুমারী রূপমতির হাতের বালা। হোতকা বিড়াল কোথাকার, মৌচাক যেন ওর বাপের সম্পত্তি। দেবে না তোর ঘাট দেবে। মানুষ কথা বলছে কিনা ইঁদুরের গলায়। ভালোই তো ঝামেলাখানা বাঁধিয়েছো। ইচ্ছে করছে এক্ষুনি এক আঁচড়ে দুটোর পেট ফাঁসিয়ে দিয়ে হাফুস ফুস করে খেয়ে নেই। আরে কি করছো কি তোমরা? কি করছিস কি? শান্ত হও, শান্ত হও, শান্ত হও তোমরা। আরে চোখের সামনে খাবার দেখে কে শান্ত হয়ে থাকে? ওই দুটো ইঁদুরকে এক্ষুনি খেয়ে উদর পূর্তি করবো। এই যে বেটা বেড়াল, খুব তো বড় বড় কথা বলছো। আমার তীর কিন্তু তোমায় এপর ওপর করে দেবে। হ্যাঁ, ব্যাধেদের কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় না। চুপচাপ মৌচাকটা ছেড়ে দাও। আরে 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 কি করছো কি তোমরা? কি করছো? কিন্তু ধনুকটা নামাও, নামাও বলছি। আর এই যে তুমি সব সময় নিজেকে ব্যাধের ছেলে বলে বড়াই করতে হবে না। ক্ষমতা দেখিয়ে সব সময় কার্যোদ্ধার হয় না। দেখাচ্ছি মজা, বিড়াল থেকে তোকে পিঁপড়ে বানিয়ে দেবো, দাঁড়া। আমি তো বুঝেছি, কিন্তু আপনি বুঝছেন না। এই যা, এ কি? আমার তীর ধনুক কোথায় গেল? এটা নিশ্চয় তত্তরির কাণ্ড। তত্তরি কই? আস্তে। এই যে বেড়াল, মৌচাকটা ছেড়ে দাও। আমাদের সাথীদের ঠিক করতে হবে, ওদের মানুষের কণ্ঠস্বর ফিরিয়ে আনতে হবে। তার আগে মৌমাছিদের মৌচাক ফেরত দিতে হবে। তোমার তীর যদি আমার লেজের ডগাও স্পর্শ করত, দেখতে তোমার দুই সাথীর কি অবস্থা করতাম। এই নিংটি ইঁদুর দুটোকে তোমরা জীবনেও সুস্থ করতে পারবে না। এর ওষুধ একমাত্র আমার জানা, বুঝেছো? আমাদের বলো কি ওষুধ? আমি শুধুমাত্র তোমাদের ওষুধের কথা কেন বলবো? হ্যাঁ, এই যে ভণ্ড বেড়াল, খুব তো বড় বড় কথা বলছো। এমন হাবভাব করছো যেন জঙ্গলের রাজা। তোকে বেটা ছুঁড়ে না ফেলে দেওয়া অব্দি আমারও শান্তি হচ্ছে না। আরে এই 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 কি করছো কি তুমি? কি চাও বলো তো? তুমি কি চাও? একটা সুস্থ সমাধান, বিপদ থেকে বাঁচার উপায়, নাকি আরো বড় বিপদে ঝাঁপ দিতে? কোনটা? আপনি বিপদ থেকে বাঁচাবেন, বিপদ থেকে বাঁচানোর উপায় খুঁজছেন। খুঁজুন 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 খুঁজুন, আমিও দেখি কি করেন। খুঁজুন, না না খুঁজুন। দেখো মার্জার কুমার, আমরা সত্যি বড় বিপদে পড়েছি গো। তুমি আমাদের একটু সাহায্য করো না ভাই, আমাদের ওটা ফিরিয়ে দাও না। মানুষের সাথে ভাই বোন পাতাই না আমি। তুমি ভালো করে কথা বলছো তাই শুনছি। তোমার সাথী ওই ছেলেটাকেও বুঝিয়ে দাও আমাকে যেন সম্মান দিয়ে কথা বলে। তোমাদের সমস্যার সত্যিই সমাধান চাইলে এখানে হবে না, আমার সাথে যেতে হবে। তোমার সাথে? কিন্তু কোথায়? মার্জার সাম্রাজ্যে। মোটেই না।
আমাদের ঘর ফিরিয়ে না দিয়ে কোথাও যাওয়া হবে না বলে দিচ্ছি। দেবো তো দেবো। বলছি মার্জার কুমার, মৌচাকখানা দাও না। আর বলো তো তোমার সাথে কোথায় যেতে হবে বলো, আমরা যাব। মার্জার সাম্রাজ্যের যুবরাজ তো পায়ে হেঁটে গিয়ে নিজের মান সম্মান খোয়াবে না। আচ্ছা ঠিক আছে আমি তোমায় কোলে তুলে নিয়ে যাচ্ছি। তুমি কি ভেবেছো আমাকে বলো তো? হ্যাঁ, ছেলে হয়ে মেয়েদের কোলে উঠবো যাতে মার্জার সাম্রাজ্যে সবাই আমায় ছিছি করে? হ্যাঁ, নাকি সাধারণ বেড়াল মনে করে যা খুশি করবে ভেবেছো? আসলে আমি বুঝতে পারিনি, তাই জন্যই তো। তুমি বলো না, তুমি কিভাবে যেতে চাও তুমি বলো, আমরা সেভাবেই নিয়ে যাব। তুমি বলো না। এই যে কোফওয়ালা তাগড়াই লোকটা, এ যদি আমাকে মাথায় করে নিয়ে যায় তবে আমি রাজি। দাড়ি গোফওয়ালা তাগড়াই লোক, হ্যাঁ? এই তেদর বেড়ালটাকে আমি মাথায় তো দূর, হাতেও ছোবো না। তাহলে আমার কি? তোমরা কি করবে বুঝে করো, গে যাও। এই উৎকা বিড়ালটাকে কিভাবে যে খুশি করা যায়। এই যে আপনাদের বলছি, কি এত গুজগুজ ফুসফুস করছে? আরে 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 কি হলো? লতা, এই বালাটা দিয়ে কি কোনোভাবে রূপমতির কাছে পৌঁছানো সম্ভব? দেখছি। পেয়েছি। এতে এখনো রাজকন্যার শ্বেতবিন্দু লেগে আছে। অসাধারণ। আজ একের পর এক জয়। জটিলা যা চাইছে তাই পাচ্ছে। এবার তুমি জানো তো তোমায় কি করতে হবে? আরে তুমি কি করছো বলো তো? কতক্ষণ এই ছিপ ফেলে দাঁড়িয়ে থাকবে তুমি? আরে দেখো ছিপে মাছ পড়লো কিনা দেখো। পড়েছে। টান পড়েছে মানেই বড় মাছ আটকেছে। এটা কি? এই নাকি তুমি জলে জঙ্গলে বড় হয়েছো, তা একটা মাছ ধরারও ক্ষমতা নেই? খুব কথা হচ্ছে। এই নিন, ধরুন। আরে ধরুন। আপনি মাছ ধরা দেখান দেখি, আপনি তো রাজকন্যা। ঠিক আছে এবার আমি ধরে দেখাচ্ছি তোমাকে। ধরুন। দাঁড়াও হ্যাঁ। দেখছি। তোমার জন্য আমি পড়ে গেলাম। আমার জন্য? আমি তো আপনাকে বাঁচাতে গিয়ে। নিজে তাল সামলাতে পারেন না আপনি, নাকি করবেন আবার খোকসানিকে জব্দ? এই শোনো, তুমি না বড্ড বেশি কথা বলো। নিজে ঠিকঠাক মতন মাছ ধরতে পারে না, আবার আমাকে বলতে এসেছে আমি মাছ ধরতে পারি না? আমি তো ওই তো ছিপে টান ধরেছে, মনে হয় মাছ আটকেছে। কই
এই না না আমি আরে বাবা আপনাকে ধরতে হবে না, আরে ধরতে গিয়ে আবার যদি আপনি পড়ে যান আমি কিন্তু আর ধরতে পারবো না। আরে আমি পারবো, আমাকে একবার দাও না। বলছি তো না আমাকে ধরতে, আমি আরে দাঁড়ান দাঁড়ান। বাপরে বাপ কি ভারী, আরে হা করে দেখছেন কি, একটু ধরুন না, দেখছেন তো ভারী। আরে বাবা, এ তো সত্যি কত বড় একটা মাছ। এই মাছটা মাজ্জা রাজকুমারকে উপহার দিলে সে নিশ্চয়ই সন্তুষ্ট হবে। এই দেখো দেখো কি এনেছি, তোমার সবচেয়ে প্রিয় খাবার। এবার একটু রাগটা কমাও আর আমার মৌমাছি বন্ধুদের সাহায্য করো। তোমার না বড্ড রাগ। আসলে কি বলতো, ওদের ঘর ফিরিয়ে দেওয়া আর আমার ওই দুই বন্ধু আছে না, ওদের কণ্ঠস্বর ফিরিয়ে আনা, এই দুই আমাদের কাছে এখন খুব জরুরি। তুমি না সাহায্য করলে যে হবে না মার্জার কুমার। এতে করে তোমায় মাথায় তুলে নিয়ে যাব, তাহলে হবে তো? আরে কি হলো, তুমি মাছটা খেলে না? মার্জার রাজ্যের রাজকুমার এসব হেজিবেজি জিনিস ছোঁয় না। রাজকীয় খাবার ছাড়া আমার মুখে রোচে না। তবে তোমরা এত সাধ্য সাধনা করছো, আমি যাব তোমাদের সাথে। চলো মার্জার সাম্রাজ্যের উদ্দেশ্যে। যাক, এইবার নিশ্চিন্ত হলাম। বলছি মৌমাছিরা, তোমরা ওই চাকে নিজেদের ঘর বাঁধো, কেমন? অনেক ধন্যবাদ গো। তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও, জুড়িটা কি রাখো। মানুষকে বোকা বানিয়ে বড়ই মজা। দক্ষিণ দিকে নাক বরাবর হাঁটো। আমি যেমন যেমন পথ বলবো তেমনি চলবে, মনে থাকবে?